হ্যাঁ, এই জন্য আমি নতুন দল করেছি। নতুন প্রজন্ম আমার দলের সদস্য হলে আমি প্রত্যেকটা ছেলেকে 1 লক্ষ করে টাকা দেবো, ব্যাংকে থাকবে, 1000 টাকা করে লাভ পাবে। ওই টাকাতে চলবে, হিসে করবে না, ব্যবসা করুক, ট্রেড লাইসেন্স করবে। তুমি কি করো? আমি বিএনপি করি, এটা করে বড় কথা না। তুমি কি করো? আমি নতুন প্রজন্ম দল করি না, এটা কোনো পরিচয় না। তুমি ট্রেড লাইসেন্স করে বাগুন বেচো, তরকারি বেচো, প্রতিষ্ঠান থাকতে হবে। লেখাপড়ার সাথে সাথে আমার দলকে কেন করতেছি? আমার ব্যবসা আছে, সারা বাংলাদেশে আমার 1,20,000 শ্রমিক আছে। আমি আমাদের ফুড অ্যান্ড এগ্রো বেভারেজ কোম্পানি, আমার আমকো ব্যাটারি, আমাদের গার্মেন্টস, আমরা আমলিক ছুটি না, দলই ছুটি না। আমরা স্বাধীনের পরে আমার বাপদাদা চাল ডাল দিয়ে এই দেশ চালাইছে। বঙ্গবন্ধু ওই সময় টাকা নাই, হ্যাঁ, আমার বাপের কারগু বেছে টাকা নিতে, টাকা দেয় নাই। কিন্তু জিয়া রহমান কখনো কারো কাছে আওলাদ করে নাই, ভিক্ষা চায়নি কোনোদিন কারো কাছে। সে জন্ম থেকেই তো মেজর, হ্যাঁ। আর বঙ্গবন্ধু কি জন্ম থেকে মেজর ছিল? সে টিউশনি করেছে ওই যে আমাদের যে এইটা, ওই যে মেয়র হানিফ সাহেবের বাড়িতে, হ্যাঁ। আসলে হ্যাঁ, রাইট। আমার কথা হলো কি যে দেশবাসী, আপনারা চাল নেই, চুলা নেই, তারপরে একটা পাঞ্জাবি পায়জামা পরলে নেতা যাই এক জায়গায় 10টা গুন্ডা নিয়ে যায়, লাফায় যায় করতেছেন, কাকা আগুন ধরাই দেবো, এরে মারতেছে, ওরে মারতেছে। এগুলো কেন? বাড়ির পাশের প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করেন, যে দলই করেন। ভোট চাইতে গেলে যেন মানুষ না বলে যে কাকা আপনি তো আমার মায়ের সাথে এই করিলেন, আপনি আমার বাপরে মারিলেন, আপনাদের ভোট দেবো না। অতএব যা হয়ে গেছে, স্বৈরাচার চলে গেছে, তত্ত্বাবধায়ক সরকার আসছে, আমাদের তারিখ সাহেব আসতেছে, সরকারের সাথে মিললো না মিললো জনগণ বসে থাকবেন এবং ভোটের সময় যাকে ভোট দেবেন ব্যালটের মাধ্যমে সেই দেশ চালাবে, সেই জনসেবা করবে। এখন গাল ছাড়া, আমি একটা খারাপ কথা বলি বাসমানে, টক শোতে নানান কথাবার্তা, এই যে কিছু মিডিয়া, বিভিন্ন লোক, হ্যাঁ। মেডিকেল সামনেই প্রথম গলির পরেরটা, গাড়িটা ঘুরান, প্রথম যে বাম পাশের গল্লি, এর পরের গল্লিটা।